হ্যালো বন্ধুরা, বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এখানে কিন্তু আপনারা মোটামুটি সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। তো এখানে এই নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, নির্ধারিত পরিমাণ যোগ্যতা এবং শর্ত জেনে শুনে তারপরে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে। তো আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ কমান্ডারের কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল, www.ptctangail.police.gov.bd, প্রকাশের তারিখ 1 আগস্ট। এটা কিছুদিন আগের যে পরিবেশের অবস্থা ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। তো এখানে প্রথমত পদ কম্পিউটার অপারেটর, যেখানে দুটি পদে গ্রেড 13তম হারে 11,000 থেকে 26,590 টাকা বেতন হারে 18 থেকে 30 বছর, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনাকে নির্ধারিত পরিমাণ যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত, যেখানে আপনার একটি পদে 16তম গ্রেডারে 9,300 থেকে 22,490 টাকা বেতন হারে 18 থেকে 30 বছরের মধ্যে প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশে, কম্পিউটার ব্যবহারে দক্ষ, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20, ইংরেজিতে 20 গতিসম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে। তো এই সকল পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে যোগ্যতা থাকতে হবে। যারা ভাবতেছেন আবেদন করবেন, অবশ্যই নির্ধারিত শর্ত সাপেক্ষে এখানে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করতে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম, যেটা পুলিশের ওয়েবসাইটে পাবেন। তাছাড়া আপনারা চাকরির যে আবেদন ফর্ম গুগলে রেখে সার্চ করলে সেটাও কিন্তু আবেদন করতে পারবেন। তো পুলিশের যে ওয়েবসাইটে আপনারা যেটা পাবেন সেটি দিয়ে আবেদন করলে কিন্তু কার্যকরী ভূমিকা এখানে পালন করবে। সেখানে নির্দিষ্ট ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে, কোনো তথ্য কাটাকাটি করা যাবে না। সুন্দর করে সিগনেচার করে নির্ধারিত কিছু কাগজপত্র রয়েছে, সেটি আপনাকে অ্যাটাস্ট করে আপনাদের আবেদন ফি বাবদ টাকাটা সেটা কিন্তু জমা করে, সেই আবেদন ফর্মের সঙ্গে আপনাদেরকে রসিদটি কিন্তু জমা করে আগামী 15/9/2024 তারিখের মধ্যে আবেদনপত্র কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল বরাবরে আপনাকে এখানে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার ডাকযোগে অথবা কুরিয়ারের মধ্যে আবেদন করতে পারবেন, সরাসরি আবেদনপত্র গৃহীত হবে না। অবশ্যই খামের উপর অবশ্যই আপনাদেরকে পদের নামটা উল্লেখ করে দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল যে শর্ত রয়েছে, বিধান রয়েছে, সেগুলো কিন্তু প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হইতে হবে। আবেদনের সঙ্গে আপনাকে যে ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে সেটা হলো নাগরিকত্ব সনদপত্র, সেটা মূল কপি অথবা সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই সেটা সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে। এছাড়া আপনাদের প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে 1 থেকে 2 নম্বর পদের ক্ষেত্রে আপনাকে এখানে যে কোড নম্বরটি রয়েছে সেটি ব্যবহার করে 200 টাকার অনলাইনে জমা করে সেই ট্রেজারি চালান অথবা ব্যাংকের যে চালান কপি সেটা কিন্তু অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনাদের বয়স 15/9/2024 তারিখের মধ্যে 18 থেকে 30, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে কোটা যারা অ্যাড করবে তাদের কিন্তু মূল সনদের ফটোকপি, সত্যায়িত ফটোকপি এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কর্মী নং 1 থেকে 2 নম্বরের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকেই কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনাদের কাগজপত্রের সঙ্গে 10 টাকার ডাকটিকিট, ব্যবহৃত একটি ফেরত খাম অ্যাড করতে হবে। সেটিতে আপনাকে অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে, সেটি পরবর্তীতে দিয়েই আপনাকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।